প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তাসলিমা শারমিন চৌধুরী তোমাদের সাথে আজকে পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করব। রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তো প্রথমে আমি যেটা আলোচনা করতে যাচ্ছি, বিষয়বস্তুগুলো আমি এখানে উল্লেখ করেছি। এক নম্বর হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, এটা নিয়ে একটু কাজ করে দেখাবো আমি। তারপরে বয়েল ও চার্লস এবং অ্যাভোগাড্রো প্রকল্পের সমন্বয়, এই দুটো দেখাবো। তারপর মোলার গ্যাস কাজ নিয়ে একটু কথাবার্তা বলবো। তারপর বিভিন্ন রকমের আদের মান নির্ণয় কীভাবে করে বই আছে, তারপর আমি একটু দেখিয়ে দেবো। তারপরে গাণিতিক উদাহরণ নিয়ে একটু আলোচনা করবো। এই হচ্ছে আজকে আমার পাঠ্য বিষয়। যতটুকু পারা যায় আমি সেগুলো দিয়ে একটু তোমাদের সামনে আলোকপাত করবো। প্রথমেই তাহলে তোমরা একটু দেখে নাও এবার বয়েল চার্লসের সমন্বয় সূত্র, বয়েল চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প কেন বললাম? কারণ এটা একটা তাত্ত্বিক সূত্র। এর বাস্তব প্রয়োগ আমরা তাত্ত্বিকভাবে এটা আলোচনা করে থাকি, সেই জন্য এটাকে প্রকল্প দেওয়া হয়েছে, কিন্তু বাকি দুটো হচ্ছে সূত্র। তারপরে আর নিয়ে কথা বলবো বাকি। এইবার প্রথমে বয়েলের সূত্র আলোচনা করছি আমি, একটু দেখো বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলে আমি একটু লিখে দেখাচ্ছি। B is proportional to 1/p, অর্থাৎ স্থির উষ্ণতায় নির্দিষ্ট করের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। স্থির উষ্ণতায় নির্দিষ্ট করের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে কি বলা হচ্ছে? B is proportional to 1/p, যেখানে B হচ্ছে আয়তন, P হচ্ছে প্রযুক্ত চাপ, তাপমাত্রা T স্থির। এখানে আমি লিখে দিচ্ছি T স্থির। এক নং সমীকরণ দিচ্ছি এতে B is proportional to 1/p, বয়েলের সূত্র। এবার চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলে? B is proportional to T, যেখানে P স্থির, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা সমানুপাতিক। কি বলা হচ্ছে? স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা সমানুপাতিক, যেটাকে চার্লসের সূত্র বলা হয়। এই সূত্র দেখালাম, তাহলে এই সূত্রটাকে আমি 2 নম্বর ইকুয়েশন ধরলাম। এইবার যেহেতু এখানে দুটোতেই V আছে, তাই আমি এই সূত্রটাকে এভাবে বলতে পারি B is proportional to 1/p into T। ঠিক আছে? এখন এটাকে আমি সমানুপাতিক চিহ্ন তুলে দিলে বলতে পারি K into 1/p into T। তাহলে সুতরাং PV equal to KT। এটাকে 3 নং সমীকরণ দিচ্ছি। এইবার দেখো আমি বুঝে দিচ্ছি। PV equal to KT, দুটো সমীকরণ আমি বের করলাম। এইবার যদি এটাকে এরকম করি, এখান থেকে আমি এদিকে চলে যাচ্ছি, PV by T সমান K। এটাকে আমি 4 নং সমীকরণ দিচ্ছি। এখন যদি আমার নির্দিষ্ট করের গ্যাসের তাপমাত্রা মনে করো T1, T2, Tn এর জন্য প্রযুক্ত চাপ যদি P1, P2, Pn ইত্যাদি হয় এবং এর ফলে আয়তন যদি পরিবর্তিত হয়ে V1, V2,
VN ইত্যাদি হয়, তবে এই সূত্রটাকে আমি রূপান্তর করতে পারি। দেখো, P1 B1 divided by T1 equal to P2 B2 divided by T2 dot 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 আমি বলতে পারি Pn Bn divided by Tn সমান k। 5 নং সমীকরণ নিচ্ছি। তাহলে আমরা একটা সমন্বয় সূত্রে চলে আসলাম। P1 B1 divided by T1 equal to P2 B2 divided by T2 equal to dot 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 Pn Bn divided by Tn। এটা হচ্ছে বল ও চার্জের সমন্বয় সূত্র। এই দুটো সূত্রকে একসাথে সমন্বয় করলে আমরা ওই সূত্রটা পাচ্ছি। ঠিক আছে, এইবার চলে যাব নতুন আরেকটি সূত্র। তাহলে বল ও চার্জের সমন্বয় সূত্র তোমাদের সাথে আমি আলোচনা করলাম। এবার 2 নম্বর পয়েন্টে আমার ছিল বল চার্জ ও অ্যাভোগাড্রো প্রকল্পের সমন্বয়। ওখানে চলে যাচ্ছি। তাহলে আমার সূত্রগুলো আমি রাখছি। আমার 1 নম্বর সূত্র ছিল B is proportional to 1/p। আমি এখানে লিখছি বল চার্জ অ্যাভোগাড্রো প্রকল্প। প্রকল্পের সমন্বয়। তাহলে প্রথম দুটো সূত্র আমি আলোচনা করেছি। এবার অ্যাভোগাড্রো সূত্র নিয়ে একটু আলোচনা করি। অ্যাভোগাড্রো সূত্র বলতে কি বোঝাচ্ছে? সমআয়তনের স্থির তাপমাত্রা ও চাপে সমআয়তনের সকল দেশে সমসংখ্যক অণু থাকে। কি বললাম? স্থির তাপমাত্রা ও চাপে সমআয়তনের সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। তার মানে কি দাঁড়াচ্ছে? B is proportional to N। যখন P T স্থির, ঠিক আছে? তাহলে এটাকে কত নম্বর সমীকরণ দেব? 6 নম্বর সমীকরণ দেই। এবার আমি যদি বল চার্জ এবং অ্যাভোগাড্রোর তিনটি সূত্রকে একসাথে সমন্বয় করতে যাই, তাহলে কি দাঁড়ায়? B is proportional to 1/p। 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 6 নং সমীকরণকে আমি সমন্বয় করলাম। সমন্বয় করে পাই তাহলে T into N। দেখো তিনটা সূত্র একসাথে আমি সমন্বয় করলাম। B is proportional to 1/t, B is proportional to T, B is proportional to N। অর্থাৎ বলের সূত্র, চার্জের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রকে একসাথে করে দিলাম। তাহলে এবার সমানুপাতিক চিহ্নটা তুলে দেই। P equal to K into 1/p T into N। এবার আমি এটাকে ব্যবহার করতে পারি PV equal to N KT এটা বলতে পারি। এবার আমি K এর পরিবর্তে আর ব্যবহার করলাম আদর্শ গ্যাসের ধ্রুবক হিসেবে তাকে ব্যবহার করলাম। তাহলে আমি সূত্রটা পেলাম কি? 7 নম্বরে একটি সূত্র পেলাম PV equal to NRT, যাকে বলা হয় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এটি আমি বোল্ড করে দিচ্ছি, আমরা খেয়াল করো। PV equal to NRT, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এবার একটা গাণিতিক উদাহরণ নিয়ে আমি আলোচনা করি, তারপরে আমি আবার মোলার গ্যাস ধ্রুবকে চলে যাব। এই আরকে মোলার গ্যাস ধ্রুবকও বলা যেতে পারে। একে মোলার গ্যাস ধ্রুবকও বলা হয়, আর পুরো সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এবার চলে যায় একটা অঙ্কে। প্রশ্নটা আমি লিখি।
প্রমাণ তাপমাত্রাও চাপে কোনো গ্যাসের আয়তন (910 ml) হলে 728 দেখো কি বলা হয়েছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন 910 ml হলে 728 মিলিমিটার মার্কারি চাপে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন কত হবে। তাহলে এখানে লিখি আমরা কি কি দেওয়া আছে। তোমরা জানো প্রমাণ তাপমাত্রা T1 ধরি, সেটা 0.273 সমান 273 কেলভিন। প্রমাণ চাপ P1 ধরি 760 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, এরপরে প্রমাণ তাপমাত্রা দেওয়া আছে, আয়তন B1 910 ml। প্রমাণ তাপমাত্রা ও চাপে আয়তন দেওয়া আছে 910 ml। এবার আমাকে কি কি বের করতে হচ্ছে, 728 মিলিমিটার মার্কারি চাপ, তার মানে P2 দেওয়া আছে 728 মিলিমিটার মার্কারি। তারপর দেওয়া আছে তাপমাত্রা T2 27 যোগ 273। দেখো এখানে সাথে 3 10, তারপর দাঁড়াচ্ছে 300 কেলভিন। তাহলে আমার বাকি থাকছে কি আয়তন B2টা জানা নেই, এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম, প্রমাণ তাপমাত্রা তোমরা জানো সেটা হচ্ছে কত 760 মিলিমিটার মার্কারি চাপ। তারপরে T1 দেওয়া আছে 273 কেলভিন। তারপরে দেখো P2টা দেওয়া আছে 1, T2টা দেওয়া আছে, B2 দেওয়া নেই, P2 আমরা বের করে নেব। এবার সূত্রে চলে যাই। তোমরা জানো বল এবং চার্লসের সূত্র থেকে আমি সমন্বয় করে নিয়েছি। সূত্রটা হচ্ছে P1 B1 by T1 equal to P2 B2 divided by T2। আমার P1 B1 এর মান জানা আছে, D1 এর মান জানা আছে, P2 T2 এর মান জানা আছে, মিটারটা বের করে নিতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, P1 B1 T2, তাহলে P2 T1। এবারটা মান জানা নেই, আমরা বসিয়ে দাও। তাহলে নদী থেকে একটু হেল্প নেই। P1 760, B1 910। এখন বসালাম না আমি এখানে, চার কাজ করছি। T2 মান দেওয়া আছে 300 কেলভিন। তারপর P2 মান দেওয়া আছে 728। তারপরে যাও T1 273।
দাঁড়াচ্ছে 1043.95 ml বা এটাকে যদি মিটারে নিয়ে যেতে চাও তুমি নিয়ে যেতে পারো 1.004044 লিটার। আচ্ছা এটা আমরা দেখে দিলাম। ঠিক আছে, তাহলে বল এবং চার্লসের সমন্বয় সূত্রটিকে আমরা একটা গাণিতিক উদাহরণ দেখলাম। এবার আলোচনা করব, তোমরা একটু দেখে নাও, দেখার পরে আমি মুছে দিচ্ছি। এবার মোলার গ্যাস ধ্রুবক নিয়ে আলোচনা করব। মোলার গ্যাস ধ্রুবক আর তাহলে ইতিমধ্যে আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ দেখেছি। পিভি ইকুয়াল টু কি বলা হয়েছিল সেখানে এনআরটি, আর এর মানটা আমি এখানে নিয়ে আসি পিভি বাই এনটি। তাহলে পি মানে তোমরা জানো, পি মানে হচ্ছে চাপ, প্রকৃত চাপ, বি মানে আয়তন, এন মানে হচ্ছে তাপমাত্রা। তাহলে পিভি, পি হচ্ছে চাপ, বি হচ্ছে আয়তন, এন হচ্ছে মূল সংখ্যা, টি হচ্ছে কেলভিনে প্রকাশিত তাপমাত্রা। এবার চলে যায় চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে আমরা বলতে পারি বল বাই ক্ষেত্রফল, এটা বলতে পারি। আয়তন থাকবে, মোল সংখ্যা থাকবে, টেম্পারেচার থাকবে, বল ইনটু আয়তন ডিভাইডেড বাই ক্ষেত্রফল তাপমাত্রা। এবার চলে যায়, বসিয়ে দিই আমি মানগুলো। বল আয়তনকে আমরা দৈর্ঘ্য কিউব বলবো, দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করবো, তোমরা জানো, তাই বেশি আলোচনা করছি না। দৈর্ঘ্য কিউব। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার, না দেখানো চলতো, এগুলো আমি তারপর দেখিয়ে দিচ্ছি। তাহলে মোট সংখ্যা ইন্টু কেলভিনে প্রকাশিত তাপমাত্রা। খেয়াল করো, এবার চলে যাই আমি এখান থেকে সরাসরি উপরে চলে গেলাম। দৈর্ঘ্য আমি ক্যান্সেল করতে পারি, একটা থাকবে, দেখো। তাহলে উপরে থাকবে বল ইনটু দৈর্ঘ্য, নিচে থাকবে মোল সংখ্যা, কেলভিনে প্রকাশিত তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা। তাহলে বল ইনটু দৈর্ঘ্য, মোল সংখ্যা ডিভাইডেড বাই তাপমাত্রা। আবার বল ইনটু দৈর্ঘ্য সমান আমরা জানি কি কাজ, কিন্তু দিলাম কাজ। তাহলে কেলভিন একটু আগে লিখে আমি একটু সাজিয়ে লিখি, পার কেলভিন পার মোল, মোল সংখ্যাকে এভাবে লিখবো পার মোল। তাহলে কি দাঁড়াচ্ছে আমার, আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, কাজ পার কেলভিন পার মোল। অর্থাৎ তোমার কোনো বলছি আমি মূল
পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যে পরিমাণ সম্প্রসারণজনিত কাজ সম্পাদিত হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক তার দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কি বলা হচ্ছে, এক মোল গ্যাসের এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পর্যন্ত বাড়ালে যে পরিমাণ সম্প্রসারণজনিত কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক আর। আমি একটা বের করে দেখালাম। এবার বিভিন্ন এককে তার মান আছে, একটু দেখাই আমি, তারপরে আলোচনা শেষ করবো। তোমরা একটু দেখে নাও, সময় দিচ্ছি আমি 1 মিনিট। এবার বিভিন্ন এককে আর এর মানটা আমরা বের করে দেখব। বিভিন্ন একক বলতে এসআই একক আছে, লিটার বাই চাপ একক আছে, তারপর সিজিএস একক আছে। 3টা এককই আমরা দেখব। তাহলে বিভিন্ন এককে আমি একটু লিখে দেখাই। বিভিন্ন এককে আর এর অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক আর এর মান। প্রথমে লিটার বাই চাপ এককে 3টা এককে করা যেতে পারে। প্রথম হচ্ছে লিটার বাই চাপ এককে। তাহলে সূত্রটা আমার কি দাঁড়াচ্ছে, PV nRT, তাই না? আর তাহলে কি দাঁড়াচ্ছে PV বাই NT। তাহলে NTP তে নরমাল টেম্পারেচার আর প্রেসারে লিটার বাই চাপ এককে আর PV বাই NT, যেখানে P সমান 1 অ্যাটমসফিয়ার 1 লিটার, তারপর B সমান 22.4 লিটার, N সমান 1 মোল, মোল সংখ্যা 1, T হচ্ছে তোমার 273 অ্যাবসলিউট বা 273 কেলভিন। মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলে আমরা একটা পেয়ে যাবো একটা 1 অ্যাটমসফিয়ার একক বসাচ্ছি আমি এখানে 22.4 লিটার, এন এর মান হচ্ছে 1 মোল, টি হচ্ছে 273 কেলভিন। তাহলে মানটা কি দাঁড়াচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন আর মোল। তাহলে কি দাঁড়াচ্ছে আর ইকুয়াল টু লিটার বাই চাপ এককে আর ইকুয়াল টু 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। লিটার বাই চাপ একক বিভিন্ন রকম আসতে পারে, যেভাবে আসে তোমরা সেভাবে সলভ করবে। এইবার সিজিএস এককে বের করে দেখাই। আর এর মানটা করতে হবে তোমাদের, ওই জন্য দেখানো ম্যাথমেটিক্যাল টার্ম। প্রতিটা সৃজনশীল প্রশ্নের সাথে একটা গণিত আসবে এই চ্যাপ্টার থেকে, সেই জন্য অঙ্কগুলো করতে হবে। অঙ্ক করার আগে আর এর মান মোলার গ্যাস ধ্রুবক আর এর মান সম্পর্কে তোমাকে ভালোভাবে জানা থাকতে হবে। তাহলে এবার 4 নাম্বার সিজিএস এককে আমি আর এর মানটা বের করবো। সিজিএস এককে অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এককে বের করবো। equal to PV by NT, যেখানে আমি একটু মানটা বের করি। এটা হয়ে গেলে আমি মুছে দিচ্ছি। P equal to হচ্ছে NTP তে সিজিএস এককে 76
ওয়ান ডাইন, এখানে লিখছি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে গুণ করে পাওয়া যায় 0.1396 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ 76 সেন্টিমিটারকে আমি ডাইনে নিয়ে গেলাম। ঠিক আছে, এবার বি সমান কত? নর্মাল টেম্পারেচার প্রেসারে সিজিএস এককে 22.40 কিউবিক ডেসিমিটার এককের পরিবর্তন তোমরা একটু দেখে নিতে হবে। সব কিছু তার এখানে করানো সম্ভব নয়, তোমরা এককগুলো বই থেকে কিছু হেল্প নিয়ে নেবে। তাহলে কিউবিক ডেসিমিটারটা আছে, এটাকে আমি সেন্টিমিটারে নিয়ে যাব 22,400 কিউবিক সেন্টিমিটার বা সিসি। টি সমান তোমরা জানো 273.1 কেলভিন। এবার জি সমান তোমরা জানো অভিকর্ষজ ত্বরণ 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওয়ান ডাইন লিখে দিচ্ছি আমি তোমাদের আলোর জন্য 1.0 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে মানগুলো আমি বসাবো। প্রথমে মিটার সলভ করে নিলাম। টি সমান তোমরা জানো 76 সেন্টিমিটার সিজিএস এককে, তাকে ডাইনে পরিণত করলাম। ডাইনে তারপরে ডি হচ্ছে 22.40 কিউবিক ডেসিমিটার, সেটাকে আমি সেন্টিমিটার কিউবে নিয়ে গেলাম। টি সমান 273.1 কেলভিন। জি সমান হচ্ছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটারে নিয়ে গেলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 ডাইন সমান হচ্ছে 1.0 গ্রাম পার 1.0 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। এবার মানগুলো আমি বসিয়ে দিচ্ছি এদিকে। টি সমান দেখো ওটা পুরো মানটাই আমি বসাচ্ছি 76 ইন্টু 13.6 ইন্টু 981, নিচে থাকছে আবার এদিকে একটা বি আছে 22,400। এরপরে নিচে আছে 1 মোল, তারপরে টি হচ্ছে 273.1 কেলভিন। আর এদিকে ছিল এটার জন্য ছিল তোমার ডাই পার সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, এটা লিখলে হয়ে যাচ্ছে। আর তারপরে এদিকে ছিল এটার জন্য সেন্টিমিটার কিউব আর ডাই সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পারছো কিনা? বি এর মান কত ছিল আমাদের? 22,400 কিউবিক সেন্টিমিটার বসালাম সেটা। আর এদিকে প্রেসারটাকে আমি নিয়ে গেছি ডাইন বা সেন্টিমিটার স্কোয়ারে, মানটা বসালাম। এখন সেন্টিমিটার স্কোয়ার এবং সেন্টিমিটার কিউবে কাটাকাটি করে সেন্টিমিটার থাকে। তাহলে এবার মানগুলো আমি প্রকাশ করি। কত দাঁড়াচ্ছে আমার? 8.316 ইন্টু 10⁻7 ডাইন সেন্টিমিটার মোল কেলভিন। এবার চলে যায় এটাকে 10⁻7 ডাইন সেন্টিমিটার আমি আগে নিয়ে যেতে পারি। তো 8.316 ইন্টু 10⁻7 আর তাহলে পার কেলভিন পার মোল। এই হচ্ছে সিজিএস এককে আগের মান। ঠিক আছে, এই মানগুলো মুখস্থ রাখতে হবে অঙ্ক করার সময়। তাদের আগে যখন যে এককের মানগুলো আসবে সেগুলোকে তোমাকে প্রকাশ করতে হবে অথবা কনভার্ট করতে হবে, তাই প্রত্যেকটা মান জেনে রাখতে হবে। এইবার এসআই এককে আমরা একটু দেখবো এনজিপিতে। আচ্ছা, এটা দেখে নাও একবার ভালো করে, তারপর আমি যাচ্ছি।
যাচ্ছি। SI and TB তে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারে SI এককে আর এর মান সূত্র একই থাকবে। এটা মুছে দিচ্ছি এবার। আচ্ছা এককে আর এর মান আমরা জানি আর ইকুয়াল টু তাহলে কি দাঁড়াবে TB বাই NT। তোমরা জানো আমি এর পাশে লিখছি P সমান তোমার দাঁড়াচ্ছে 1 অ্যাটমসফিয়ার সমান 101.325 কিলোপ্যাসকেল। কিলোপ্যাসকেলকে আবার তুমি নিউটন পার মিটার স্কয়ার নিয়ে যেতে পারো। 1326 ইন্টু 10⁵ আমি আলোচনা করছি নিউটন পার মিটার স্কয়ার। বি সমান দাঁড়াচ্ছে 22.414 কিউবিক ডেসিমিটার সমান 22.414 ইন্টু আমি মিটার কিউবে কনভার্ট করলাম, ডেসিমিটার কিউব থেকে মিটার কিউবে নিয়ে গেলাম। টি সমান 273.1 কেলভিন। এবার আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1 প্যাসকেল সমান 1 নিউটন, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপ বলই হচ্ছে কি প্যাসকেল, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল চাপ প্রয়োগ করলে যেটা দাঁড়াবে সেটাকে বলা হয় কি প্যাসকেল। এবার 1 জুল সমান 1.0 নিউটন মিটার। 1 নিউটন সমান 1.0 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে পি এসআই এককে পি হচ্ছে কত 1 অ্যাটমসফিয়ার, সেটাকে যদি কিলোপ্যাসকেলে নিয়ে যাই দেখো একটু 101.325 কিলোপ্যাসকেল, সেটাকে নিউটন মিটার স্কয়ার নিউটন পার মিটার স্কয়ার নিয়ে গেলাম। বি সমান 22.414 কিউবিক ডেসিমিটার, তাকে আমরা মিটার কিউবে নিয়ে গেলাম, কারণ এসআই মিটার কিউব তারপরে ডেসিমিটার কিউব কিউবে ব্যবহার করা যেতে পারে। টি ইকুয়াল টু 273.1 অর্থাৎ 273.1 কেলভিন। তারপরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলাম। 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কয়ার, 1 জুল সমান 1.0 নিউটন মিটার, 1 নিউটন সমান কি 1.0 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার মানগুলো বসিয়ে দিই আমরা। মান বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে 1.01325 ইন্টু 10⁵ ইন্টু 22.414 ইন্টু 10⁻³ নিচে থাকবে কি 1 ইন্টু 273.8.316 জুল পার কেলভিন পাওয়া। এটা হচ্ছে এসআই আর ইকুয়াল টু এসআই এককে আর এর মান হচ্ছে 8.316 জুল পার কেলভিন পার মোল। এখানে আমি পি এর মান লিখলাম, বি এর মান লিখলাম, তারপরে একটা বের করে দেখালাম। এবার লাস্ট ওয়ান একটা অঙ্ক দেখাবো আর একটা গাণিতিক উদাহরণ, তারপরে আজকে আমি তোমাদের সাথে ক্লাসটা শেষ করবো। তাহলে অঙ্কটা দেখি আমরা, একটা গাণিতিক উদাহরণ। তোমরা সাইকেলের মাথা তখন দেখো, আমি কোডিংটা দেখি।
গাণিতিক উদাহরণ দেখো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 102 কিলো প্যাসকেল চাপে 250 ml মিথেন গ্যাসের ভর নির্ণয় করো। কি বলা হচ্ছে? টেম্পারেচার দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 102 কিলো প্যাসকেল চাপে, চাপও দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 250 ml, গ্যাসের ভর নির্ণয় করো। তো এটা কিভাবে করব? তোমরা একটু এদিকে হেল্প নিতে হবে। মুছে দিচ্ছি এটা। দেখো, আমরা জানি সূত্র কি জানি আমরা? PV = nRT। We know PV = nRT। তাহলে PV এটা কিভাবে লিখতে পারি না? G/m। G হচ্ছে ভর আর m হচ্ছে আণবিক ভর। তোমরা এটাও জানো, এভাবে লিখতে পারি m = n/m লিখতে থাকি সাধারণত আমরা। এটা হচ্ছে G, দেখলাম আমি, অসুবিধা নেই। RT। তাহলে আমার বের করতে হবে কি? প্রশ্নে বলা হয়েছে মিথেন গ্যাসের ভর, আণবিক ভর বের করতে বলা হয়নি। দেখো, T দেওয়া আছে, D দেওয়া আছে, P ও দেওয়া আছে, চাপও দেওয়া আছে, আর এর মানটা সেটা মুখস্থ রাখতে হবে। এখন আমার কাজ করতে হবে কি? ওই যে মিথেন গ্যাসের নির্দিষ্ট ভরটা নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে G। তাহলে আমার সূত্র কি দাঁড়াচ্ছে? PVm / RT। ঠিক আছে? এবার এখানে আমি গুরুত্বপূর্ণ কথাগুলো লিখি। কি কি দেওয়া আছে আমার? এখানে দেওয়া আছে, দেখো, T = 27 + 273 সমান 300 কেলভিন। তাপমাত্রাটা দেওয়া আছে, T দেওয়া আছে 102 কিলো প্যাসকেল সমান 102 × 10⁻³ নিউটন পার মিটার স্কয়ার। D দেওয়া আছে 250 ml 0.5 × 10⁻⁴ মিটার কিউব। তাহলে কি দেওয়া আছে? টিটা বের করলাম, ওটাকে ক্যালকুলেটরে নিয়ে যেতে হবে। T সমান 27 + 273 300 কেলভিন। কিলো প্যাসকেলকে আমি নিউটন পার মিটার স্কয়ারে নিয়ে গেলাম, 102 × 10³ নিউটন পার মিটার স্কয়ার। এগুলো মনে রাখতে হবে আমাদের। B হচ্ছে আর এর সঙ্গে এমনকি আমি মিটার কিউবে নিয়ে গেলাম, যেহেতু অ্যাসাইন করে করবো আমি কাজটা। তারপরে আমার বাকি আণবিক ভর জানো, মিথেনের আণবিক ভর তোমরা জানো। মিথেনের আণবিক ভর হচ্ছে 16। 1 মোল সমান হবে কত? আণবিক ভর 16 কার্বনের 12, হাইড্রোজেনের জন্য 4টা, হাইড্রোজেনের জন্য 4টা, আমি 16 দ্বারায়। তাহলে 1 মোল মিথেনের ভর হচ্ছে 16 গ্রাম। 16 গ্রামটা আমি এবার কেজিতে নিয়ে যাব। তাহলে m কত দাঁড়াবে? এটা হচ্ছে 16 × 10⁻³ কেজি পার মোল। মোল প্রতি কত কেজি? এত। আর এর মান মুখস্থ থাকতে হবে, এসআই এককে জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে? মিথেনের আণবিক ভরটা বের করে নিলাম আমরা, 16 × 10⁻³ কেজি পার মোল, মোল প্রতি। আর এর মান এসআই এককে দেখাতে হবে, কারণ মানগুলো সব বসিয়ে দিই আমি। তাহলে 102 × 10³ তারপর B হচ্ছে 2.5 × 10⁻⁴। m এর মান G সমান P হচ্ছে 102
8.5 ইন্টু 10 ইনভার্স 4 m দাঁড়াচ্ছে 16 ইন্টু 10 ইনভার্স 3 আর নিচে আর হচ্ছে 8.316 t এর মান দাঁড়াচ্ছে 300। ঠিক আছে, এবার আমার উত্তর দাঁড়ায় 1.635 ইন্টু 10 ইনভার্স 4 কেজি। বা এটাকে তুমি চাইলে গ্রামে নিয়ে যেতে পারো আরো সংক্ষিপ্ত করে। তাহলে দেখো ইকুয়াল টু এনার্জি আমার এখানে জি বের করতে হবে। আমি আমার মান সবগুলো এখানে যা যা দেওয়া আছে সব এখানে বের করে দেখালাম, তারপরে লাস্টে গিয়ে জি এর মানটা বের করে আনলাম। আজকে তোমাদের সাথে এতটুকু তাহলে আমি আলোচনা করলাম। ঠিক আলোচনা করলাম আমরা বয়েল এবং টার্সের সমন্বয় সূত্র, বয়েল টার্সের সূত্র এবং আবৃত প্রকল্পের সমন্বয় মোলার গ্যাস নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন লোকের মান নিয়ে আলোচনা করলাম, যত গাণিতিক উদাহরণ দেখালাম। তোমরা ভালোভাবে বই থেকে এগুলো দেখে নেবে। আজকে তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।